হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জ। তো বন্ধুরা, এটি হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 6 ক্লাস। এই পার্ট 6 ক্লাসে আমি পাস্ট পারফেক্ট টেন্সের আন্ডারে যত যা ভয়েস চেঞ্জ হয় সেগুলি করব। আর বন্ধুরা, এর আগে আরও 5টি ক্লাস আছে। সেই 5টি ক্লাস তোমরা না যদি দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই 5টি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সেই 5টি ক্লাস দেখে নিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ শিখতে গেলে টেন্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। সেই জন্য বন্ধুরা, টেন্সের ওপরও আমার 26টি ক্লাস আছে। সেই 26টি ক্লাসের লিঙ্ক এখানে আই বাটনে আমি দিয়ে রাখলাম, ওখানে ক্লিক করে পরপর টেন্সগুলি দেখে নিতে পারো। আর বন্ধুরা, তোমাদের না যদি অসুবিধা থেকে থাকে তাহলে সরাসরি তোমরা এই ভয়েস চেঞ্জ করতে পারো। তো চলো বন্ধুরা, তাহলে আমরা সরাসরি ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর এক্সাম্পলটি হলো সে আসার আগে আমি চিঠি লিখেছিলাম। তাই তো বন্ধুরা, তো দেখো এখানে আমার প্রথম কাজ কিনা, এই বাক্যটির মধ্যে দুটো কাজ আছে। প্রথম কাজ সেটা আমি আগে বের করে নেবো, যেহেতু এখানে আগে আছে। সে আসার আগে আমি চিঠি লিখেছিলাম। এখানে দেখো, আমি চিঠি লিখেছিলাম, এটা কি আমার ফার্স্ট কাজ? এটা আমার ফার্স্ট কাজ তো, এটা কিনা আমার প্রথম কাজ। তাই তো বন্ধুরা, দেখো এরপরে দেখো সে আসারটা আমার সেকেন্ড কাজ। এটুকু পার নিশ্চয় কারোর বোঝার অসুবিধা নেই, তাই তো বন্ধুরা। তো দেখো, এরপর আমার কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা আমি বের করে নেবো। দেখো, আমি চিঠি লিখেছিলাম, এটা কিনা আমিটা এখানে সাবজেক্ট, আর লিখেছিলামটা কিনা ভার্ব, আর চিঠি কিনা এটা অবজেক্ট। তাই তো বন্ধুরা, দেখো তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে দেখো এখানে কী আছে, এখানে সাবজেক্ট আছে। তাই তো, তো এই সাবজেক্টটা আমি সেই জন্য আগে বসাবো। দেখো এখানে সাবজেক্ট কী করবো না, এখানে সাবজেক্ট তো আমি আছে, সেই জন্য আই করলাম। তাই তো, এরপরে দেখো বন্ধুরা, নিয়ম অনুযায়ী হ্যাড আছে। তাই তো, তাহলে এই হ্যাডটা আমি বসাবো এখানটায় হ্যাড বসালাম, তাহলে আই হ্যাড। তাই তো, হয়ে গেল। এরপর কি আছে না, দেখো ভার্বের থার্ড ফর্ম। তাই তো, ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম এখানে কি, ভার্বের থার্ড ফর্ম লেখা ইংরেজি রাইটের থার্ড ফর্ম রিটেন রিটেন WRITTEN WRITTEN রিটেন। তাই তো, এরপরে কি আছে বন্ধুরা, এরপরে দেখো অবজেক্ট। এরপর নিয়ম অনুযায়ী দেখো এখানে আমার কি আছে, এখানে অবজেক্ট আছে। তো তাই তো, এই অবজেক্টটা এরপরে বসাবো। আর এই বাক্যটির ক্ষেত্রে দেখো অবজেক্ট দেখো চিঠি, সেই জন্য আমি ও দিয়ে রেখেছি। তো অবজেক্ট চিঠি ইংরেজি লেটার, তাহলে চিঠিটাকে তো নির্দিষ্ট করছে, তাহলে দ্য লেটার হবে। কি দ্য লেটার হয়ে গেল। দেখো এরপর কি আছে না, আগে ইংরেজি বিফোর। কেন এই আগেটা, এটা যেরকম মিডলম্যান সবসময়ের জন্য হয়ে আছে, এটা যে মিডলম্যান, এই মিডলম্যানটাকে সবসময় মাঝেই বসাবো। তাহলে আগে ইংরেজি বিফোর। তাই তো, এরপরে দেখো সে আসার, এই বাক্যটি দেখো, এটা সেকেন্ড ফর্ম, এটা যেহেতু সেকেন্ড বাক্য, এটা ভার্বেরও সেকেন্ড ফর্ম বসবে। তাহলে হি কাম আসা, কামের সেকেন্ড ফর্ম কেম, হি কেম। তাই তো, তাহলে কি হলো না, আই হ্যাভ রিটেন দ্য লেটার বিফোর হি কেম। তাই তো, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার এটা আমার অ্যাক্টিভ ভয়েস।
এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তো বন্ধুরা তখন আমার এই নিয়মটা ফলো করতে হবে, তাই তো। তো প্যাসিভ ভয়েস আমাকে তো কনভার্ট করতেই হবে, কারণ এটা যেহেতু আমি ভয়েস চেঞ্জ করছি, তাই তো। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এই বাক্যটিকে আমি যখন ভয়েস চেঞ্জে কনভার্ট করব তো তখন আমাকে কি করতে হবে না, দেখো, তখন আমাকে যেটা করতে হবে, এর মধ্যে কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, সেটা আমরা আগে যদিও দেখে করেছি, তবুও তোমাদের কাছে সহজ করার জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দা লেটারটা কিনা বন্ধুরা এটা অবজেক্ট, তাই তো বন্ধুরা। রিটেনটা কিনা ভার্বের থার্ড ফর্ম মানে ভার্ব, আর আইটা কিনা সাবজেক্ট, তাই তো। তো নিয়ম অনুযায়ী এখানে কি আছে, প্যাসিভ ভয়েসে যখন কনভার্ট করব অবজেক্ট আছে, তো তাহলে এই যে অবজেক্ট দা লেটার, আমি দা লেটারটাকে আগে লিখবো কিনা, দা লেটারটাকে আগে লিখবো, সেই জন্য এখানটা কী হবে না, দা লেটার হয়ে যাবে, দা লেটার, দা লেটার লিখলাম। এরপর দেখো নিয়ম অনুযায়ী যেরকম হ্যাডবিন আছে, এই হ্যাডবিনটা আমি বসিয়ে দেবো। তাহলে দেখো হ্যাডবিন যদি বসায়, দেখো দ্য লেটার হ্যাডবিন হয়ে গেল, হ্যাডবিন, দ্য লেটার হ্যাডবিন। এরপরে কি আছে না, ভার্বের থার্ড ফর্ম। তো ভার্ব, দেখো এই বাক্যটিতে ভার্ব কি, রিটেন, আমি রিটেন লিখে দিলাম, রিটেন, আমি রিটেন লিখে দিলাম, তাই তো। এরপরে দেখো নিয়ম অনুযায়ী কী আছে, বাই আছে, এই বাইটা আমি এখানটায় বসিয়ে দেবো, তাই তো। এরপর কিনা সাবজেক্ট, বা এরপর কিনা সাবজেক্ট আছে, তাই তো। তো সাবজেক্ট এখানে কি আই আছে, সাবজেক্ট না আই আছে এখানে। তো সাবজেক্ট যদি আই হয় সেটা ওইদিকে অবজেক্ট আকারে গেলে কি বসবে না, এখানটায় মি বসবে, তাই তো, মি। এই সাবজেক্টটা যখন আমি প্যাসিভ ভয়েসে এইদিকে নিয়ে আসবো সেটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, তাই তো। এরপরে দেখো আদার্স কি পড়েছে, বিফোর হি কেম, তাই তো। সেই বিফোর হি কেমটা আমি বসিয়ে দেবো কিনা, বিফোর হি কেমটা আমি বসিয়ে দেবো, বিফোর হি কেম। তাহলে বন্ধুরা কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। দেখো দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর হি কেম, তাই তো। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কিনা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটি হলো, সে জেগে ওঠার আগে তাকে আমি ডেকেছিলাম কিনা, সে জেগে ওঠার আগে তাকে আমি ডেকেছিলাম, তাই তো বন্ধুরা। তো দেখো এই বাক্যটির মধ্যে দেখো প্রথম কাজ কোনটি হবে, কেমন, যেহেতু আগে বলেছে কিনা, যেহেতু আমার আগে বলেছে তাহলে আগের কাজটা আগে করতে হবে। তাহলে এই বাক্যটির মধ্যে দুটো কাজ আছে বন্ধুরা, সে জেগে ওঠার একটা কাজ, তাকে আমি ডেকেছিলাম। তাহলে ভালো করে দেখো, সে জেগে ওঠার আগে তাকে আমি ডেকেছিলাম, তাই তো বন্ধুরা। তাহলে এখানে কি কোন কাজটা আগে হবে না, দেখো তাকে আমি ডেকেছিলাম, এটা আমার ফার্স্ট কাজ, তাই তো বন্ধুরা। এই যে তাকে আমি ডেকেছিলাম, এটা কি কাজ, আমার ফার্স্ট কাজ, তাই তো। আর বন্ধুরা সেকেন্ড কাজ কোনটা না, সে জেগে ওঠারটা, এটা কি সেকেন্ড কাজ। এটুকু পার নিশ্চয় কারোর বোঝার অসুবিধা নেই, তাই তো। এটা কি সেকেন্ড কাজ। তো এরপর আমার যেটা কাজ হবে সেটা কিনা, দেখো এর মধ্যে কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট, সেগুলো আমি নির্ণয় করব। তো যেহেতু আগে আছে আগের কাজটা আগে করব। দেখো তাকে আমি ডেকেছিলাম, আমিটা কিনা সাবজেক্ট, ডেকেছিলামটা কিনা ভার্ব, আর কাকে, তাকেটা কিনা এটা অবজেক্ট, আর এটা বন্ধুরা আমি আদার্স হিসাবে শেষে করে দেবো, তাই তো। আর বন্ধুরা এই যে প্রথম কাজে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, আর সেকেন্ড কাজে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এই জিনিসটা এখানে মাথায় রাখার ব্যাপার আছে একটা। দেখো
এখানে নিয়ম অনুযায়ী প্রথমে কিনা নিয়ম অনুযায়ী দেখো প্রথমে সাবজেক্ট আছে, তাই তো? তাহলে এই সাবজেক্টটাই আমি প্রথমে করব। এই বাক্যটিতে সাবজেক্ট না আমি, সেই জন্য প্রথমে কী হবে না বন্ধুরা, আই হবে, কি না, আই, আমি আই লিখলাম, তাই তো? এরপর কি হবে না বন্ধুরা, দেখো নিয়ম অনুযায়ী দেখো হ্যাড আছে, তো এই হ্যাড আছে, সেই জন্য আমি হ্যাড করব। তাহলে আই হ্যাড হয়ে যাবে, আই হ্যাড হলো, তাই তো? তো বন্ধুরা এরপর কি কাজ না, দেখো ভার্বের থার্ড ফর্ম, দেখো ডেকেছিলাম, এখানে ভার্ব কোনটা বন্ধুরা, ডেকেছিলাম, তো তো ডাকা ইংরাজি কি, ডাকা ইংরাজি হচ্ছে কল, কলের সেকেন্ড ফর্ম কিনা বা থার্ড ফর্ম কল্ড, দেখো সি এ ডাবল এল কল, এর সেকেন্ড ফর্ম হচ্ছে কিনা সি এ ডাবল এল ই ডি কল্ড, আর এর থার্ড ফর্ম কিনা সি এ ডাবল এল ই ডি কল্ড, সি এ ডাবল এল ই ডি কল্ড। তো এটুকু পার্ট নিশ্চয়ই বোঝার কারো কোনো কিছু অসুবিধা নেই। দেখো তাহলে যেহেতু আমার এখানে দেখো কি বলেছে না, ভার্বের থার্ড ফর্ম, তাই তো? সেই জন্য আমি এখানে কিনা ভার্বের থার্ড ফর্মটা আগে করবো। দেখো ডাকা ইংরেজি কল, কলের থার্ড ফর্ম কিনা কল্ড, এই যে কল্ড, সি এ ডাবল এল ই ডি কল্ড, লিখলাম। এরপরে কিনা এরপর হবে কিনা অবজেক্ট, কিনা অবজেক্ট। তো এই বাক্যটিতে অবজেক্ট কিনা তাকে, তো তাকে ইংরাজি কিনা হিম, তাকে ইংরাজি হলো হিম। এটুকু পার্ট নিশ্চয়ই কারোর বোঝার অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে আমার প্রথম যে কাজ, বাক্যটিতে যে প্রথম কাজ আছে, সেই প্রথম কাজটা আমি এখানে আপাতত ইংলিশে ট্রান্সলেশন করলাম। এরপরে দেখো যে মিডিল ম্যাল কী আছে না, আগে, তো আগে ইংরাজি কিনা এই যে আগে, এটা মাঝে আছে, তো আমি সবসময় এটা মাঝেই রাখবো ইংলিশের ক্ষেত্রে। তো আগে ইংরাজি কিনা বিফোর, কিনা বিফোর, সেই জন্য আমি এখানটা বিফোর করবো, বিফোর করলাম। এরপরে দেখো সে জেগে ওঠা, তাই তো? তাহলে তার জেগে ওঠা অর্থাৎ সে ইংরাজি সে জেগে ওঠা, তাই তো? তাহলে অ্যাওয়েক মানে কিনা জেগে ওঠা, তাই তো? অ্যাওয়েকের সেকেন্ড ফর্ম অ্যাওয়েক, তাহলে এইচ হি এ ডাব্লিউ ও কে ই অ্যাওয়েক, হি অ্যাওয়েক, এ ডাব্লিউ ও কে ই, এ ডাব্লিউ ও কে ই অ্যাওয়েক। তাহলে বন্ধুরা ফাইনালি বাক্যটি কী হলো না, হি হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওয়েক, তাই তো? তো বন্ধুরা যেহেতু আমার এটাকে ভয়েস চেঞ্জে কনভার্ট করতে হবে, তো এটা তো অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমি এটা কি না এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে আমি প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করব। তো তার জন্য এই রুলসটা আমাকে ফলো করতে হবে, তাই তো? এই রুলসটা আমাকে ফলো করতে হবে। তো এখানে প্রথমে কি আছে না, দেখো বন্ধুরা এখানে যেটা প্রথম আছে সেটা হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা, অবজেক্ট তো হিম, তাহলে হিমটা যখন এইদিকে আসবে সেটা কি হয়ে যাবে, অবজেক্ট তো হিমটা যখন এদিকে আসবে সেটা কি হয়ে যাবে না, হি হয়ে যাবে, কি হবে না, হি হয়ে গেল। এরপরে দেখো কিনা হ্যাড বিন, তাই তো? এই হ্যাড বিনটা আমি এখানটায় বসাবো, এই যে হ্যাড বিন আছে, এই হ্যাড বিনটা আমি এখানটায় বসাবো, তাহলে হ্যাড বিন হয়ে গেল, হ্যাড বিন হয়ে গেল। এরপরে দেখো ভার্বের থার্ড ফর্ম, তো ভার্বের থার্ড ফর্ম কল্ড, সি এ ডাবল এল ই ডি কল্ড, ওটাই হয়ে গেল। এরপর কিনা বাই, এরপর কি সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট কিনা আই আছে, এটা এখানে লিখলে কী হবে না, মি হবে, কী হবে না, মি হবে। তো বন্ধুরা এরপর আদার্স যতটুকু পড়া আছে সেটাই আমি এখানটায় লিখে দেবো কিনা, বিফোর হি অ্যাওয়েক, PEFORE, বিফোর HE AWO KE অ্যাওয়েক, বিফোর হি অ্যাওয়েক হয়ে গেল, তাই তো? তাহলে কী হলো না, হি হ্যাড বিন কল্ড বাই মি বিফোর হি অ্যাওয়েক। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা 3 নাম্বার এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা হলো, সে রচনাটি লেখার আগে সে অঙ্কগুলি কষেছিল, কিনা সে রচনাটি লেখার আগে
সে অঙ্কগুলি কষেছিল, তাই তো? সে রচনাটি লেখার আগে সে অঙ্কগুলি কষেছিল। তো বন্ধুরা কিনা সে রচনাটি লেখার আগে সে অঙ্কগুলি কষেছিল, তাই তো? তো দেখো এখানে আগে বলেছে কিনা, আগে বলেছে মানে আমার আগের কাজটা আগে হবে। সে রচনাটি লেখার আগে সে অঙ্কগুলি কষেছিল, তাহলে এই যে অঙ্কগুলি কষেছিল, এই যে অঙ্কগুলি কষেছিল এটা কি আমার প্রথম কাজ, তাই তো? এটা কি আমার প্রথম কাজ, তাই তো? আর সে রচনাটি লেখার এটা কি আমার সেকেন্ড কাজ। এটুকু পার নিশ্চয় কারোর বোঝার অসুবিধা নেই, এটা কিনা আমার সেকেন্ড কাজ, তাই তো? তো এখন আমাদের কাজ কি হবে না, যেহেতু আগে আছে তাহলে আগের কাজটা আগে লিখতে হবে। দেখো এখানে তো সাবজেক্ট এখানে কোনটা না, সাবজেক্ট হচ্ছে সে। আচ্ছা কষেছিল ওটা কিনা ভার্ব, আর অঙ্কগুলি কিনা এটা অবজেক্ট। তো দেখো নিয়ম অনুযায়ী আমার কি আছে, প্রথমে এই যে সাবজেক্ট, আমাকে সাবজেক্ট করতে হবে, তো আমি সাবজেক্টটা আগে লিখলাম, সেই জন্য সাবজেক্টটি কী হলো না, হি হলো। এরপর কি আছে নিয়মেতে, হ্যাড আছে, তো এই হ্যাডটা আমি লিখবো, হি হ্যাড। এরপর কি আছে, এরপর আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। তো ভার্ব এখানে কোনটি, কষা, কষেছিল, কষা ইংরেজি কিনা ডু, ডু এর থার্ড ফর্ম ডান। হ্যাঁ যেহেতু আমার ভার্বের থার্ড ফর্ম বলেছে, তাই তো? ভার্ব তো কষা ছিল, কষা, তাহলে ভার্বের থার্ড ফর্ম কিনা ডান। এরপর কিনা অবজেক্ট। তো বন্ধুরা অবজেক্ট এখানে কি অঙ্কগুলি, তাহলে কি হবে না, দ্য সামস হবে, দ্য সামস, তাই তো? তো এরপর দেখো এখানটা তো আগে আছে, মিডিলে আমাকে আগে ইংরেজি কিনা বিফোর, সেটা আমাকে বসাতে হবে, আমি বিফোর করে দিলাম, সেই জন্য বিফোর। এরপরে দেখো সে রচনাটি লেখা, তার রচনা লেখা ইংরেজি কি হবে না, হি রোড দ্য এসে কিনা, হি WROTE রোড দ্য এসে, হি রোড দ্য এসে, ESSAY কিনা, ESSAY, হি রোড WROTE রোড কিনা WROTE রোড দ্য এসে, ESSAY এসে। তো এখন আমাদের কাজ কি কাজ না, দেখো এটা তো আমার অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে, কারণ যেহেতু আমি ভয়েস চেঞ্জ করছি, ভয়েস চেঞ্জ মানেই এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। দেখো তার জন্য কিনা এই রুলসটা আছে, আমি যখন এটাকে ভয়েস চেঞ্জ করব তার জন্য এই রুলসটা আমাকে ফলো করতে হবে। তো এখানে কি আছে না, প্রথমে অবজেক্ট আছে, তাই তো? তো এই বাক্যটিতে অবজেক্ট কোনটা না, দ্য সামস, দ্য সামসটা হচ্ছে অবজেক্ট, দ্য সামস। দ্য সামস হয়ে গেল। এরপর কিনা এই যে হ্যাডবিন আছে, তাই তো বন্ধুরা, এই যে হ্যাডবিন আছে, এই হ্যাডবিনটা আমি বসাবো, তাহলে এখানে হ্যাডবিন হয়ে গেল, দ্য সামস হ্যাডবিন। এবার দেখো ভার্বের কিনা থার্ড ফর্ম, তো ভার্ব এখানে কি, দেখো ভার্বের থার্ড ফর্ম করা আছে ডান, ডান বসালাম। এরপর বাই সাবজেক্ট, তো এই বাক্যটিতে সাবজেক্ট কিনা হি আছে, সাবজেক্ট কিনা হি, আর হিটা যখন এইদিকে আসে তখন কি করতে হবে, তো কী করতে হবে না বন্ধুরা, হিম, HIM হিম, হিটা যখন এইদিকে আসে তখন কি হয়ে যাবে না, হিম হয়ে যাবে। এরপরে দেখো আদার্স,
কিনা আদার্স যেটা পড়ে আছে, বিফোর হি রোড দ্য এসে, আমি এটা পুরোপুরি লিখে দেবো। বিফোর হি রোড, WROTE রোড দ্য ESSAY, তাহলে কী হলো না, বিফোর হি রোড দ্য এসে, কিনা বিফোর হি রোড দ্য এসে। তাহলে বন্ধুরা ফাইনালি আমার বাক্যটি কী দাঁড়ালো না, দ্য সামস হ্যাড বিন ডান বাই হিম বিফোর হি রোড দ্য এসে। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে তা কমেন্টে জানিও। তো পরের ক্লাসে আবার দেখা হবে। গুড বাই, আসছি তাহলে।